এসসি এসটি ওবিসি সার্টিফিকেটে যাদের নিজের নামের বানান ভুল আছে বা বাবার নামের বানান ভুল আছে, তাহলে সেই ভুল কিভাবে সংশোধন করবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। আপনাদের যাদের নামের বানান ভুল আছে এবং সেই নামের বানান ভুলের জন্য এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বিভিন্ন জায়গায় আপনাদের প্রবলেমে পড়তে হয়, সেই নামের বানানটা কীভাবে ঠিক করবেন এই ভিডিওর মাধ্যমে জানাবো। তবে আপনাদের যাদের নামের বানান ভুল আছে সেই নামের বানান ঠিক করার জন্য কিন্তু কোনো অনলাইন পোর্টালে কিন্তু কোনো আবেদন করতে হয় না, ঠিক আছে। অর্থাৎ আপনাদের সার্টিফিকেট ভুল আছে সেজন্য আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, সেটা কিন্তু কোনো সিস্টেম নেই। এটা কিন্তু অফলাইনে আপনাকে আবেদন করতে হবে আপনার নিজের নামের বানান ভুল ঠিক করতে এবং আপনার বাবার নামের বানান ভুল ঠিক করতে। এর জন্য কী করতে হবে, এর জন্য একটা সাদা কাগজে আপনাকে কিন্তু এসডিও বা বিডিওর অধীনে একটা কিন্তু দরখাস্ত লিখতে হবে যে আমার নামের বানান ভুল। সেটা আপনি কীভাবে লিখবেন চলুন আগে দেখিয়ে দিই। যাদের নামের বানান ভুল আছে তাদের কিন্তু এই দরখাস্তটা লিখতে হবে। দরখাস্তটা কীভাবে লিখবেন আপনাদের একটু বুঝিয়ে দিই। প্রথমে লিখবেন টু দ্য সাব ডিভিশনাল এসডিও এবং তার সেই সাব ডিভিশনটার নামটা এখানে লিখে দেবেন এবং বিষয় যদি এসসি হন তাহলে শুধুমাত্র এসটি লিখবেন, এসটি হলে শুধুমাত্র এসটি লিখবেন, ওবিসি হলে শুধুমাত্র ওবিসি লিখবেন, ঠিক আছে। সার্টিফিকেটের নাম সংশোধনের জন্য আবেদন, অর্থাৎ শুধুমাত্র আপনার নিজের নামে ভুল আছে সেটা ঠিক করার জন্য আবেদন। মহাশয় এটা দেখতে পাচ্ছেন, এটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনি কিন্তু লিখবেন, ঠিক আছে। আপনি আপনাদের আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এই যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আপনি দেখে দেখে লিখতে পারবেন এবং আপনার মধ্যে নিজের মতোও কিন্তু লিখতে পারবেন। এটা আমি করেছি, কীভাবে লিখতে হয় সেটা কিন্তু করে নেবেন। যাদের নিজের নামের বানান ভুল আছে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। আর যাদের বাবার নামের বানান ভুল আছে, বাবার নাম ভুল আছে, নিজের নাম ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে যা আছে তাই লিখতে হবে। এখানে বাবার নাম সংশোধন আবেদন, তারপরে এখানে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন এই ফরম্যাটটা আপনি লিখে দিতে হবে, ঠিক আছে। বাদ বাকি এখানে এসসি হলে এসটি, ওবিসি হবে যে কোনো যার যেটা সেই সাথে দেবেন, ডেট ইস্যুটা দিয়ে দেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা একটা স্ক্রিনশট নিয়ে নিন। এইভাবে কিন্তু আপনি আপনার একটা অ্যাপ্লিকেশন কিন্তু লিখতে পারেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইভাবে একটা অ্যাপ্লিকেশন লিখবেন। আপনাদের সুবিধার্থে আমি আস্তে আস্তে দেখাচ্ছি এবং আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিন এবং এমনভাবে একটা অ্যাপ্লিকেশন লিখবেন যাদের বাবার নাম বানান ভুল আছে। এই অ্যাপ্লিকেশনের সাথে যে যে ডকুমেন্টসগুলো আপনাকে জমা দিতে হবে আপনার কাস্ট সার্টিফিকেট নামের বানান ঠিক করার জন্য, ঠিক আছে। প্রথমে বলা হচ্ছে ম্যানুয়ালি আবেদন, অর্থাৎ সাদা কাগজে যে আবেদনটা আপনাদের দেখালাম সেই আবেদনটা আপনাকে করতে হবে। কোর্টের এপিটোপিট, ঠিক আছে। আপনাকে কিন্তু একটা কোর্ট এপিটোপিট লাগবে, নিজের নামের বানান ঠিক করতেও লাগবে, আপনার বাবার নামের বানান ঠিক করতেও কিন্তু কোর্ট এপিটোপিট লাগবে। এখানে হচ্ছে ভোটার কার্ডের নকল কপি, অর্থাৎ জেরক্স কপি লাগবে। নকল কপি বলতে আপনার নকল ভোটার কার্ড বানাবেন না, এটা কিন্তু জেরক্স কপি লাগবে। তার বলছে ওবিসি সংশোধিত ইনকাম সার্টিফিকেট, যদি আপনি ওবিসি হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম সার্টিফিকেট হবে। এসসি এসটি হলে কিন্তু কোনো ইনকাম সার্টিফিকেট লাগবে না। বাসিন্দা সার্টিফিকেট সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকে, এবং আপনার পঞ্চায়েত থেকে আপনার একটা বাসিন্দা সার্টিফিকেট নিতে হবে এবং এর সঙ্গে আরও কিন্তু ডকুমেন্টস লাগবে। সেক্ষেত্রে হলো আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যদি আপনার নিজের বানান ভুল থাকে, ঠিক আছে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড এক কপি ফটো আপনি নিয়ে যাবেন এবং আপনার বাবার নামে ভুল হলে আপনার নিজের ডকুমেন্টস ও আপনার বাবার ডকুমেন্টস কিন্তু নিয়ে গিয়ে আপনার নিকটবর্তী এসডিও বা বিডিও অফিসে কিন্তু আপনি দরখাস্ত জমা দিলেই কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটে কিন্তু কারেকশন হয়ে যাবে। এর সাথে যে ডকুমেন্টসগুলো লাগবে আমি আরেকবার বলে দিচ্ছি, নিজের আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, প্যান কার্ড। তো নিজের যে ডকুমেন্টসগুলো আছে আপনি সবই দিয়ে দেবেন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আপনার মাধ্যমিকের অ্যাডমিট, ঠিক আছে, এবং আপনার বাবার, যদি আপনার বাবার নাম ভুল থাকে সেক্ষেত্রে নিজের ডকুমেন্টস এবং আপনার বাবার ডকুমেন্টস কিন্তু জমা দিতে হবে। আপনার বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট দিয়ে দেবেন। এই সমস্ত ডকুমেন্টস দিয়ে এবং যে আবেদনপত্রটা দেখালাম সাদা কাগজে লিখতে হবে, সেই আবেদনটা পত্র লিখে আপনি জমা দেবেন। এবং সেক্ষেত্রে কতদিন লাগবে, সেক্ষেত্রে আপনি যখন জমা দেবেন তখন তাদের কাছেই একবার শুনে নিতে পারেন যে স্যার সার্টিফিকেট সংশোধন হতে কতদিন লাগবে। সেক্ষেত্রে হয়তো তারা বলতে পারে 1 মাস বা 1.5 মাস বা 2 মাস, সেক্ষেত্রে বা 15 দিন। সেক্ষেত্রে তাদের কাছ থেকে আপনি শুনে নেবেন যে কতদিনের মধ্যে আমার কাস্ট সার্টিফিকেট সংশোধন হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন। সবাইকে ধন্যবাদ।